আপনি কি জানেন কিয়ামতের দিন সর্বপ্রথম কোন জিনিসের হিসাব নেওয়া হবে? যদি সেটা ঠিক থাকে আপনার জীবন সফল, আর যদি সেটা নষ্ট হয় সব কিছুই শেষ। আজ আমরা কথা বলবো নামাজ নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ইমন, আর আপনি দেখছেন ইমন চ্যালেঞ্জিং টিভি। আজকের ভিডিওতে আমরা জানব নামাজ কি, কেন পড়ব, না পড়লে কি হয়, এবং কুরআন ও সহিহ হাদিসের আলোকে এর গুরুত্ব। ১. নামাজ কি? নামাজ বা সলাত হল আল্লাহর সাথে বান্দার সরাসরি যোগাযোগের মাধ্যম। এটি ইসলামের দ্বিতীয় স্তম্ভ। আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আল আনকাবুত ৪৫। ২. আমরা কেন নামাজ পড়ব? কারণ এটি আল্লাহর সরাসরি আদেশ, এটি আমাদের ঈমানের প্রমাণ, এটি কিয়ামতের দিনে প্রথম হিসাব হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার প্রথম যে আমলের হিসাব নেওয়া হবে তা হল নামাজ। তিরমিজি। ৩. নামাজ পড়লে কি হয়? উপকারিতা। ১. গুনাহ মাফ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো দরজার সামনে যদি একটি নদী থাকে এবং সে যদি দিনে ৫ বার সেখানে গোসল করে, তবে কি তার শরীরে কোনো ময়লা থাকবে? সাহাবারা বললেন, না। তিনি বললেন, এটাই ৫ ওয়াক্ত নামাজের উদাহরণ। এর মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করেন। সহিহ বুখারী, সহিহ মুসলিম। ২. মানসিক শান্তি পাওয়া যায়। নিশ্চয়ই আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্ত হয়। সূরা আল রাদ ২৮। ৩. জীবন সুন্দর ও নিয়ন্ত্রিত হয়। নামাজ মানুষকে শৃঙ্খলিত করে এবং খারাপ কাজ থেকে দূরে রাখে। ৪. নামাজ না পড়লে কি হয়? ১. বড় গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ ও কুফরের মধ্যে পার্থক্য হল নামাজ বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হলো দ্বীনের স্তম্ভ। তিরমিজি। আল্লাহ বারবার কুরআনে নামাজ কায়েম করার আদেশ দিয়েছেন। ৬. নামাজের লাভ। আল্লাহর সন্তুষ্টি লাভ, গুনাহ মাফ, জান্নাতে প্রবেশের পথ সহজ, দুনিয়ায় শান্তি ও সফলতা, খারাপ কাজ থেকে বাঁচা। নামাজ শুধু একটি ইবাদত না, এটি আমাদের জীবনের ভিত্তি। আমরা যদি সত্যি সফল হতে চাই দুনিয়া ও আখিরাতে, তাহলে নামাজকে জীবনের অংশ বানাতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে লিখুন আপনি কি নিয়মিত নামাজ পড়েন, আর ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শেষ কথা, ভাবুন তো, আমরা প্রতিদিন কত কাজ করি, কিন্তু আল্লাহর জন্য ৫টা সময় বের করতে পারি না। আজ থেকেই সিদ্ধান্ত নিন, যাই হোক নামাজ ছাড়ব না। আল্লাহ আমাদের সবাইকে ৫ ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়ার তৌফিক দান করুন। আমিন।